সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করার আগে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে বেসিক আলোচনা করব। ওকে, রিভিউ করব ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফার্স্ট কামস দি ফুরিয়ার ট্রান্সফর্ম। সো অ্যাকচুয়ালি আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে কী করি, যে কোনো একটা টাইম ডোমেইন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। ওকে, সাপোজ দিস ইজ আওয়ার টাইম ডোমেইন সিগন্যাল। এই টাইম ডোমেইন সিগন্যালকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন হচ্ছে এক্স অফ ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এবং ইনপুট সিগন্যালকে আমরা একটা সাইনোসয়েডাল ফাংশন দ্বারা মাল্টিপ্লাই করার পরে ইন্টিগ্রেট করি। দ্যাট মিনস আমরা যে কোনো একটা আরবিট্রারি ইনপুট নেই বা সিগন্যাল নেই, সেই সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করি একটা সাইনোসয়েডাল ফাংশন দিয়ে। দ্যাট মিনস দিস ইজ আওয়ার সাইনোসয়েডাল ফাংশন। কেন এটা সাইনোসয়েডাল ফাংশন? কারণ আমরা ওয়াইলার্স আইডেন্টিটি থেকে দেখাতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইজ ইকুয়াল টু কজ ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইনোসয়েডাল ফাংশন। সো ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা যে কোনো একটা আরবিট্রারি ইনপুটকে একটা সাইনোসয়েডাল ফাংশন দ্বারা মাল্টিপ্লাই করার পরে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাকে আমরা একটা ফাইনাইট লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি বা সাম করি। সো আফটার সামেশন, দ্যাট মিনস সাম করার পরে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, দ্যাট ইজ ফাইনাল রেজাল্ট দ্যাট ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি ডোমেইন। ওকে, সো দিস ইজ দি বেসিক অপারেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা কীভাবে একটা সিগন্যালকে প্রসেস করি। ওকে, সো বেসিক্যালি আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে যে কোনো একটা ইনপুট নেই বা সিগন্যাল নেই, সেটাকে আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করি, এবং সাইনোসয়েডাল সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করার পরে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন রেজাল্ট। ওকে, কিন্তু কিছু ক্ষেত্রে বা কিছু রিয়েল লাইফ সিগন্যাল আছে যেগুলোকে রিয়েল ওয়ার্ল্ড সিগন্যাল আছে যেগুলোকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারি না। সেরকম একটা সিগন্যালের উদাহরণ হলো ই টু দি পাওয়ার টি ইউ অফ টি। ওকে, সো এই ফাংশনের জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে ইফ উই অ্যাপ্লাই ফুরিয়ার ট্রান্সফর্ম, দেন আমরা একটা রেজাল্ট পাবো, দ্যাট রেজাল্ট উইল বি ইনফাইনাইট। সো আমাদের কোনো ফাইনাইট রেজাল্ট আমরা পাবো না, বিকজ আমরা যদি এখন এক্স অফ টি যদি আমাদের ই টু দি পাওয়ার এই ফাংশনটা হয়, তাহলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনে আমরা বসাই দিই, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার টি ইউ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। সো যেহেতু ইউনিট স্টেপ ফাংশন আছে, সো 0 টু ইনফিনিটি, এবং আমরা যদি টি কমন নেই, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস জে ওমেগা টি ডিটি। ওকে, সো if we now integrate this function, অথবা এই ফাংশনকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, দিস রেজাল্ট উইল বি ইনফাইনাইট। আমরা একটা ইনফাইনাইট রেজাল্ট পাবো। সো এই ধরনের ফাংশনের জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারতেছি না। দ্যাট মিনস এই ফাংশনটা নট ইন্টিগ্রেবল। তাহলে এখন এই ফাংশনকে আমরা কীভাবে সলিউশন করব বা সলভ করব? ওকে, that is our problem. Okay, তাহলে আমরা বেসিক্যালি ই টু দি পাওয়ার টি ইউ অফ টি, দিস ইজ এ গ্রোয়িং এক্সপোনেনশিয়াল, this is a growing exponential. Okay, this is a growing exponential. সো এখন এই ফাংশনটাকে যদি আমরা একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, দ্যাট রেজাল্ট উইল অলসো বি এ ডিকেইং এক্সপোনেনশিয়াল, দ্যাট ইজ ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি। সো টেক কমন টি, দ্যাট ইজ 1 মাইনাস সিগমা টি। ওকে, সো ইফ সিগমা
if sigma is greater than 1, যদি sigma 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে একটা নেগেটিভ অফ t, দ্যাট ইজ একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল, বাট যদি সিগমা ইজ লেস দ্যান 1 হয় তাহলে this will be a growing exponential. So সেক্ষেত্রে আমার কোনো রেজাল্ট হবে ইনফাইনাইট। সো ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। সো শুধুমাত্র যদি আমাদের কন্ডিশন সিগমা যদি গ্রেটার দ্যান 1 হয়, দ্যাট মিনস আমরা যদি একটা রেজাল্ট মাল্টিপ্লিকেশন রেজাল্ট যদি একটা নেগেটিভ একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল হয়, দ্যাট ইজ আমরা ই টু দি পাওয়ার টি এই ফাংশনকে আমরা একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করলাম, যেখানে কন্ডিশন হচ্ছে সিগমা ইজ গ্রেটার দ্যান 1, দেন আমরা যে রেজাল্টটা পাচ্ছি দ্যাট ইজ অলসো ডিকেইং এক্সপোনেনশিয়াল। Okay, so now 1 minus sigma t আমাদের রেজাল্টটা হচ্ছে একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল। ওকে, সো তাহলে যেহেতু ডিকেইং এক্সপোনেনশিয়াল সেক্ষেত্রে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম উইল এক্সিস্ট। ওকে, তাহলে সিগমা ইজ গ্রেটার দ্যান 1 এর জন্য আমার এই সিগন্যালটা e to the power t u of t is converging, ওকে, কনভার্জ করতেছে একটা রিজিয়নে, আমার এই ফাংশনটা কনভার্জ করতেছে। সো তাহলে আমরা যে ফাংশনটা পেলাম রেজাল্টেন্ট ফাংশন, দ্যাট ইজ দি রেজাল্টেন্ট ফাংশনটা হচ্ছে আমাদের একটা কনভার্জিং ফাংশন, দ্যাট ইজ একটা রিজিয়নে ফাংশনটা কনভার্জ করতেছে। Okay, so this region is called the region of convergence. Okay, so আমাদের একটা ডাইভার্জিং ফাংশন ছিল e to the power t, that is ডাইভার্জ করতেছে, এবং সেটার সাথে আমরা একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করলাম সিগমা t, এবং আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাও একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল e to the power নেগেটিভ t, ডিকেইং এক্সপোনেনশিয়াল, এবং একটা যে রিজিয়নে এটা কনভার্জ করতেছে সেটাকে আমরা বলতেছি রিজিয়ন অফ কনভার্জেন্স, দ্যাট ইজ ROC। ওকে, নাও আমরা এখন এই ফাংশনে ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e to the power t, আমরা এটার সাথে মাল্টিপ্লাই করবো e to the power মাইনাস সিগমা t, অ্যান্ড আমরা এটা কি ফুরিয়ার ট্রান্সফর্ম নেব যে ওমেগা t dt। ওকে, নাও minus infinity to infinity e to the power t e to the power minus sigma plus j omega t dt. So this sigma plus j omega is known as S domain. Okay, so we can write this equation like this: minus infinity to infinity e to the power t e to the power minus st dt. Okay, e to the power t st. So এখন তাহলে আমরা এই ফাংশনটা বা এই ইকুয়েশনকে সলভ করতে পারবো এবং আমরা সেক্ষেত্রে একটা ফাইনাইট রেজাল্ট পাবো। ওকে, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা এরকম যে আমাদের এক্স অফ টি হচ্ছে ই টু দি পাওয়ার এ টি ইউ অফ টি। এখন আমরা মোর জেনারেল কেসে, তখন ছিল 1, এখন আমরা এ নিলাম, দ্যাট ইজ এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। ওকে, that is more general case আমরা এখন ফাংশনকে ইভালুয়েট করব। ওকে, সো x of s is equal to minus infinity to infinity e to the power at e to the power minus st dt. ওকে, আমরা জাস্ট এই ইকুয়েশনে e to the power t এর জায়গায় a নিলাম। ওকে, তাহলে এখন আমরা এটা যদি সলভ করতে চাই তাহলে এখন যেহেতু এখানে ইউটি আছে, সো আমাদের লিমিট চেঞ্জ হয়ে 0 to ইনফিনিটি হবে, এবং ই টু দি পাওয়ার এটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। ওকে, এসটি ডিটি। নাও উইল টেক কমন টি, 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি
ডিটি। ওকে, আমরা টিকে কমন নিলাম, সো এবং এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -1 ডিভাইডেড বাই s মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস s মাইনাস a t 0 টু ইনফিনিটি। ওকে ওকে, এখন তাহলে আমরা s এর পরিবর্তে সিগমা প্লাস জে ওমেগা রিপ্লেস করব। ওকে, সিগমা প্লাস জে ওমেগা যদি আমরা রিপ্লেস করি তাহলে x অফ s ইজ ইকুয়াল টু -1 সিগমা প্লাস জে ওমেগা মাইনাস a e টু দি পাওয়ার মাইনাস সিগমা মাইনাস a t e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা t। ওকে, e to the power minus j omega t. Okay, there is 0 to infinity. Now যদি এখন আমার কন্ডিশন হচ্ছে যদি সিগমা is greater than a হয়, if sigma is greater than a, then this part e to the power minus sigma minus a t goes to 0 when t goes to infinity. That means t যত ইনফিনিটির দিকে যাচ্ছে আমার এই পার্টটা 0 দিকে যাচ্ছে। দ্যাট মিন্স আমার রিজিয়ন অফ কনভার্জেন্স, দ্যাট মিন্স এই ফাংশনটা কনভার্জ হচ্ছে। ওকে, অ্যান্ড কনভার্জ হচ্ছে। সো আমরা তাহলে লিখতে পারি x অফ s ইজ ইকুয়াল টু -1 ডিভাইড বাই সিগমা প্লাস j ওমেগা মাইনাস a, দ্যাট ইজ 0 - 1 অ্যান্ড 1 ওভার এটার পরিবর্তে আমরা লিখব s মাইনাস a। ওকে, when real part of s is greater than a, that is sigma is greater than a, that means s here s, that means real part of s is greater than a, so s এর real part হচ্ছে sigma, so sigma যখন a এর চেয়ে greater than হচ্ছে, that means s when s is greater than a তখন আমরা কি এটা একটা ফাইনাইট রেজাল্ট পাবো, এবং যখন s is equal to a তখন কি আমার এই রেজাল্টটা হবে ইনফাইনাইট, এবং s যখন লেস দেন a তখন এই ফাংশনটা হবে ডাইভার্জিং ফাংশন। দ্যাট মিন্স সেটা ডাইভার্জ করবে, সেক্ষেত্রে আমি কোনো ফাইনাইট রেজাল্ট পাবো না। ওকে, সো তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি বোঝা গেল যে আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা দেখবো যে আমরা আগের যে ইকুয়েশনটা দেখলাম, দিস ইকুয়েশন দ্যাট ইজ minus infinity to infinity e to the power t এর জায়গায় আমরা এখন x of t e to the power minus st dt. This equation is known as the Laplace equation, Laplace transform. Okay, so আমরা ইকুয়েশন থেকে কি বুঝলাম যে ফাংশনের ক্ষেত্রে আমরা কোনো ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতে পারি না, সেই ফাংশনের জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে থাকি। ওকে, এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা সেই ফাংশনকে অ্যানালাইজ করে থাকি। এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো যে অ্যাকচুয়ালি আমরা এটা গ্রাফিক্যালি কীভাবে এটাকে আমরা প্লট করি। ওকে, সো আমরা এখন গ্রাফিক্যালি দেখবো যে অ্যাকচুয়ালি এস ডোমেইনে আমরা কীভাবে কনভার্ট করি। ওকে, সো এটা যদি আমাদের একটা টাইম ডোমেইনের ফাংশন হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা সাধারণত এভাবে দেখাই। তো যেহেতু এস ডোমেইন, এস ইজ ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, দিস ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, সো এটাকে আমরা সাধারণত এভাবে দেখা থাকি। এটা হচ্ছে আমাদের ওমেগা এবং এটা হচ্ছে আমাদের সিগমা। ওকে, সো যে সকল ফাংশনের জন্য আমরা রেজাল্ট ইনফাইনাইট পাই, দ্যাট মিন্স যে সকল ফাংশনের জন্য আমাদের রেজাল্ট ফাইনাইট কোনো রেজাল্ট আসে না, সে সকল ফাংশনের জন্য আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে থাকি। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে থাকি। সো আমরা যে এক্সাম্পলটা দেখলাম ই টু দি পাওয়ার টি, সো এটার ক্ষেত্রে যখন আমরা যে রেজাল্টটা পেলাম দ্যাট ইজ ই টু দি 1 বাই এস মাইনাস এ, সো দ্য কন্ডিশন ইজ সিগমা ইজ গ্রেটার দেন এ অর এস ইজ গ্রেটার দেন এ। যখন এই কন্ডিশনের জন্য শুধুমাত্র আমরা ফাইনাইট রেজাল্ট পাচ্ছি, কিন্তু এই কন্ডিশন ছাড়া আমরা ইনফাইনাইট রেজাল্ট পাচ্ছি, দ্যাট মিনস সেক্ষেত্রে আমাদের ফাংশনটা ডাইভার্জ হচ্ছে, শুধুমাত্র এই কন্ডিশনের জন্য আমাদের ফাংশনটা কনভার্জ হচ্ছে। ওকে, সো যখন সিগমা ইজ ইকুয়াল টু 0 তখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে কাজ করে। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে কাজ করে। সো
আমরা ফার্স্টে ধরলাম যে যখন সিগমা ইকুয়াল টু 0, দ্যাট মিনস সিগমা ইকুয়াল টু 0 কোন এক্সিসে, ওমেগা এক্সিসে সিগমা ইকুয়াল টু 0। সো আমরা সেক্ষেত্রে সাপোজ ফ্রিকোয়েন্সি ডোমেইন দেখাই। কিন্তু আমরা এই ফাংশনের জন্য যদি কনসিডার করি, দ্যাট ইজ সাপোজ আমরা ধরলাম যে দিস পয়েন্ট ইজ এ, তাহলে এ পয়েন্টের এর থেকে বড়, দ্যাট মিনস সিগমা যখন এ থেকে গ্রেটার দেন, সেক্ষেত্রে আমরা এই ফাংশনের ফাইনাইট ভ্যালু পাচ্ছি। তাহলে এ থেকে এদিকে, দ্যাট ইজ আমরা এই রিজিয়নে আমাদের এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করতেছে। দ্যাট মিনস আমাদের ট্রান্সফর্মটা আমরা কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি এই রিজিয়নে, দ্যাট ইজ এ থেকে গ্রেটার দেন, দ্যাট ইজ সিগমার ভ্যালু এ থেকে বড় যে রিজিয়নে, সেই রিজিয়ন, দ্যাট মিনস এই রিজিয়ন হচ্ছে আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স। ওকে, সো তাহলে আমরা এই রিজিয়নে আমরা এভাবে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন দেখাতে পারি। ওকে, এবং আমাদের এদিকে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নে আমাদের ফাংশন ডাইভার্জ হচ্ছে, দ্যাট ইজ এই ক্ষেত্রে আমাদের কোনো ট্রান্সফর্ম এক্সিস্ট করতেছে না, নট এক্সিস্ট। ওকে, সো তাহলে আমরা যে রিজনটা পেলাম, যে রিজনে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করতেছে, সেই রিজনটাকে বলেছে রিজিয়ন অফ কনভার্জেন্স, এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুধুমাত্র এই রিজনেই এক্সিস্ট করে। ওকে, সো বেসিক্যালি যেটা আমি যে সামারি করি, যে সকল ফাংশনের জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারি না, সেই সকল ফাংশনকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে কনভার্ট করি বা ট্রান্সফর্ম করি। সো আমরা বলতে পারি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ মোর জেনারেলাইজড দেন ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, সো যে সকল ক্ষেত্রে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতে পারি না, সে সকল ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করি, এবং আমরা এস ডোমেইনে সাধারণত সিগন্যালকে অ্যানালাইসিস করে থাকি। ওকে, সো দ্যাটস অল, থ্যাংক ইউ।